বিএনপি কেন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের রাজনীতি করতে দিতে এত উন্মুখ? এই প্রশ্নটার জবাব দিতে হবে তো। যেই দলটাকে বাংলাদেশের মানুষ রক্তাক্তভাবে প্রত্যাখ্যান করলো দুইবার, সেই দলের প্রতি কেন এত মায়া বিএনপির? বিএনপির একটা প্রগতিশীল অংশ আছে, সারাক্ষণ আমার গালিগালাজ করে। আজকের এপিসোড দেখার পর পুরো বিএনপিও সে গালিগালাজে যুক্ত হইতে পারে, অসুবিধা নাই। আমার তো শুধু আবেগ না, বিবেকও কাজ করে, তাই আজকে কিছু কথা বলা দরকার। এই যে সংবিধান, পচা গলা সংবিধান, এই সংবিধান যে কাজ করতেছে না, এটা তো বিএনপি আনুষ্ঠানিকভাবে স্বীকার করছিল। সংবিধানের সংস্কার ছাড়া বিএনপি অনেক আগেই নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিছিল, যদিও সেই সংবিধানের অধীনে বিএনপি পরে নির্বাচনে গেছিল কিন্তু একবার। এডিটর সাহেব তারিখ দেখান, কবে কইছিলেন মির্জা ফখরুল সাহেব? তো মির্জা ফখরুল ভাই, এটা আপনারা ছোট করার জন্য দেখাই নাই, দেখাইছি আপনার স্থায়ী কমিটির চুপ করে নিয়ে সিদ্ধান্ত বদল করা সম্ভব সেটা দেখানোর জন্য আর কি। আসেন সংবিধান নিয়ে আলাপ করি। সংবিধান যে পচা, এটা তো বিএনপি মানে, আপনারা নিজেরাই বলছেন, অনেকবার বলছেন। বিএনপিকে এবার তাইলে বলতে হবে, পচা সংবিধানে কি মধু আছে? দেশের সংবিধান কি থাকতেই হয়? মানে সংবিধানের পথে না থাকলে নাকি বিশাল বিপদ হয়ে যাবে। সংবিধান কি আসলেই জরুরি দেশের? থাকা লাগে? লাগে না। সংবিধান ছাড়াই দেশ চলে, ভালোভাবেই চলে। পাকিস্তানে 1956 সালে প্রথম সংবিধান রচিত হয়। তো তো প্রায় 10 বছর ধরে সংবিধান ছাড়া দেশ চলে নাই, পাকিস্তান চলে নাই। ওই পাকিস্তানের অংশ আমাদের বাংলাদেশও ছিল। কিছু দেশ আছে যাদের কোনো লিখিত সংবিধান নাই, যেমন সৌদি আরবে নাই, ইংল্যান্ডে নাই, ইসরায়েলে নাই, নিউজিল্যান্ডের কোন নির্দিষ্ট লিখিত সংবিধান নাই। মানে জানেন এটা, এই দেশগুলা চলে না। দেশগুলো চলে তাদের আইন দিয়ে চলে, তাদের সরকারি কাঠামো পরিচালনার জন্য বিভিন্ন আইন আছে, বিচার বিভাগের রায় আছে এবং রীতিনীতির উপর নির্ভর করে চলে। ধরো জায়গায় ইংল্যান্ডের সংবিধানের কথাই যদি বলি, এইটা বিভিন্ন আইন, বিভিন্ন প্রথা, ঐতিহ্য, এগুলোর উপরে ভিত্তি করে চলে। তার কিছু কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে, যেমন ম্যাগনা কার্টা আছে, বিল অফ রাইটস আছে, পার্লামেন্টস অ্যাক্ট আছে। এইগুলা হইতেছে তাদের সাংবিধানিক চিন্তার ভিত্তি। দেশ চালাইতে সংবিধান লাগে না। আমাদের প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স আছে না, আমাদের 3 জোটের রূপরেখা আছে না, আমাদের আইন আছে না, রীতি আছে না, রুলস অফ প্রেসিডেন্স আছে না। আচ্ছা একটা কথা বলেন তো, মার্শাল ল জারি হইলে সংবিধান স্থগিত হয় না? মিলিটারি কোন আইনে সে সংবিধান স্থগিত করে? একটা দেশের মিলিটারি চাইলে যে সংবিধান ছুঁড়ে ফেলে দিতে পারে, আর সেই সংবিধানের দোহাই দিতেছেন আপনারা। আপনারা কাছে আসেন, কাছে কাছে আরো কাছে, আপনাদের খুঁড়ে সালাম দেব। আপনারা ভাই বাংলাদেশের রাজনীতি কইরা আপনাদের পটেনশিয়াল নষ্ট করতেছেন কেন? আপনারা ইলন মাস্কের পেসেসকে যান, ও যে উনি অপেক্ষা করতেছেন, মেলা আইডিয়া আছে আপনাদের। হ্যাঁ, এগুলো নিয়ে ওই কাজ করেন, বাংলাদেশের পলিটিক্স বাদ দেন। আপনারা কি বুঝতে পারতেছেন যে আপনারা আওয়ামী লীগ হইয়া যাইতেছেন? না না, বিভিন্ন জায়গায় দখল টকল করতেছেন, ওইগুলোর কথা আর বলি না, ওইগুলো বিলো দ্য বেল্ট খেলা হবে, যাই হোক ওগুলো আমি বলি না। কিন্তু আপনারা তো কাউয়ার সুরে কথা কইতেছেন। এইটা সাহেব, এই যে কাউয়া কাউয়া, এই যে দেখান কাউয়া কি কইছিল দেখান। হ্যাঁ, এটা সাথে না সাউন্ড দেন। হ্যাঁ, মেলা দিন আমার দর্শক শুনে না আমার এই কাউয়ার সাউন্ড। জোরে দেন, আরো জোরে দেন, আরো জোরে দেন। হচ্ছে দেখেছেন, ওই যে কাউয়া যা কইতো আপনিও তাই কইতেছেন। আপনারা আওয়ামী লীগ হয়ে যাইতেছেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, কেন বেছে বেছে ক্রুশিয়াল আওয়ামী লীগ নেতারা ধরছর বাইরে থেকে গেল, পালিয়ে যাইতে পারলো, বা পালায় যেতে দেওয়া হইল, সাহায্য করা হইলো। কারা করছে অনেকবার কইছি, আর কইলাম না, তিক্ততা বাড়াইতে চাই না। এবার আসেন বিএনপির কিছু ছাত্রলীগ প্রেমীদের দেখি আমরা। দেখেন একটা ক্লিপ দেখেন। ছাত্রলীগকে কি করেছে? নিষিদ্ধ করেছে। আমি বলবো ছাত্রলীগকে নিষিদ্ধ করেনি। ছাত্রলীগ ইতিহাস তো বাংলাদেশের ইতিহাস, আন্দোলন সংগ্রামের ইতিহাস। 52, 62, 66, 69, 70, 71, 90 ছাত্রলীগের বিশাল ইতিহাস, বিশাল ভূমিকা। দেখেছেন? হ্যাঁ, হাবিবুর রহমান হাবিব আসলে তো কিন্তু ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল, এসে জুটিছে বিএনপিতে। কিন্তু ছাত্রলীগ প্রেম আর যায় না। বিএনপি কেন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের রাজনীতি করতে দিতে এত উন্মুখ? এই প্রশ্নটার জবাব দিতে হবে তো। যেই দলটাকে বাংলাদেশের মানুষ রক্তাক্তভাবে প্রত্যাখ্যান করলো দুইবার, সেই দলের প্রতি কেন এত মায়া বিএনপির? আওয়ামী লীগ কি একটা রাজনৈতিক দল? বা হাবিবুর রহমান হাবিব কি জানে রাজনৈতিক দল হইতে হইলে কি করতে হয়, কি লাগে? রাজনীতি তো করিচ্ছে, জানে না। ধরেন ইন্ডিয়া, পাকিস্তান বা নেপাল, বাস ধরেন শ্রীলঙ্কা, এই দেশগুলার সরকারি এবং বিরোধী দলের ফরেন পলিসি নিয়ে কোনো দ্বিমত আছে? মিলিটারি পলিসি নিয়ে কোনো দ্বিমত আছে? নাই।
বাংলাদেশে আওয়ামী লীগ তার লেসপেন্সার থাকলে একটা ঐক্যমতের মিলিটারি আর ফরেন পলিসি নিতে পারবেন? ইয়েস অর নো বলবেন, হ্যাঁ অথবা না বলবেন। পারবেন না। ক্ষমতায় থাকলে সে তার ফরেন পলিসি আর মিলিটারি পলিসি বানাবে, ইন্ডিয়া কিসে লাভ হবে সেটা দেখে আপনারা তো দেখছেন। বেশি দিন আগের কথা তো না, এই গত 15 বছর, এমনকি মুজিবের আমলে কি করছে। আর যখন সে ক্ষমতায় থাকে না, তখন বাংলাদেশ যেন রাষ্ট্র হিসেবে দাঁড়াইতে না পারে সেই কাজ করে। এই দল বারে বারে বিশ্বাসঘাতকতা করছে বাংলাদেশের মানুষের সাথে। দুইবারই তার ফ্যাসিস্ট রূপান্তর ঘটছে। আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করছিল, এটা আমার তো কথা না, একা মির্জা ফখরুলের কথা শুনেন। আপনারা জানেন 2012 সালে যে কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, এই দেশের জনগণের রাজনৈতিক সংস্কৃতির একটা প্রতিফলন। নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকার থাকবে, সেটাকেও তারা বাতিল করে নিয়েছিল একতরফাভাবে। এইভাবেই গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করে দিয়ে মূলত একটা একদলীয় শাসন ব্যবস্থা, ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে। এর বিরুদ্ধে আমরা দীর্ঘ লড়াই করেছি, সংগ্রাম করেছি। তার মানে মির্জা ফখরুল ফ্যাসিস্টদেরকে রাজনীতি করতে দিতে চায়। সর্বনাশের কথা। ওই একই হাসিনার ন্যারেটিভ, বিএনপিকে একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, তারুণ্য কোন চালাকি পছন্দ করে না। তরুণদের মন যদি জয় করতে চান, খোলাখুলি স্পষ্টভাবে কথা বলেন। গোজামিল দিয়া আগামীর বাংলাদেশে রাজনীতি চলবে না। কারণ আজকের তারুণ্য গোজামিল পছন্দ করে না, রাজনীতিতে স্পষ্টতা, স্বচ্ছতা পছন্দ করে। এই প্রজন্মের মানুষরা সামাজিক মিডিয়া দেখছে, ডিজিটাল মাধ্যমে বড় হয়েছে, তারা মুহূর্তের মধ্যে গুগল করবে, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করবে, সহজেই সে সব তথ্য পেয়ে যাবে এবং বিষয়গুলো নিয়ে দ্রুত মতামত গঠন করতে পারবে, আমাদের চাইতে অনেক দ্রুত। তাই ওদের সাথে চালাকি করে লাভ নাই। সত্য কথা বলেন, স্পষ্ট কথা বলেন, মন খুইলা কথা বলেন। অন্তরে আর এক জিনিস, মুখে বলবেন আর এক জিনিস, এইটা হবে না। তারা চায়, এই জেনজি চায় রাজনীতিকরা যেন স্পষ্ট এবং সৎভাবে কথা বলে। জটিল অস্পষ্ট বক্তব্য, মিথ্যা প্রতিশ্রুতি এবং অসম্পূর্ণ তথ্য তারা পছন্দ করে। জিজ্ঞেস করে দেখেন, আপনাদের ছেলেদেরকে জিজ্ঞেস করে দেখেন। আপনাদের এই অবস্থান অস্বচ্ছ, আর এইটা আখেরে আপনাদের বিপদে ফেলবে। পরে দেখবেন আমসালা দুইটাই গেছে। ভাবছিলেন আপনাদের বাংলাদেশে বেশিরভাগ মানুষ পছন্দ করে, পরে দেখলেন তরুণেরা আপনাদের থেকে মুখ ঘুরাই নিছে। প্রিয় বিএনপি, আমাদের কথা শুনতে হবে না। আপনারা আওয়ামী লীগের সাথে ঘর করতে পারেন, কিন্তু আমরা বিপ্লবের পথ ছেড়ে যাব না। শুধু জানবো, বিএনপি আজ আমাদের সাথী নয়, তারা আমাদের সাথী, তারা তাদের সাথী, তাদের রক্ষক, যারা আমাদের সন্তানদের, ভাইদের ঠান্ডা মাথায় কাতারে কাতারে হত্যা করে শহীদ করেছিল, যারা বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল নির্মমভাবে। আর যেই ফ্যাসিবাদ উৎখাত হবার পরে আপনারা রাজনৈতিকভাবে শক্তিশালী হয়ে তাদেরকেই পুনর্বাসিত করেছিলেন। আপনাদের ইতিহাসের কাছে এর জবাবদিহি করতে হবে একদিন না একদিন। ইনকিলাব জিন্দাবাদ।